শ্রী গুরু জয়। কেমন আছেন সবাই? ইনসাইড ফ্যামিলি টক চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাকে স্বাগত জানাই। এই যে আজকে সোনা কিন্তু স্কুলে যায়নি, কালকে বাদে তার পরের দিন আমি নাচে দেবো। আজকে সোনার স্কুল ছিল কিন্তু স্কুলে ওকে আজকে পাঠাইনি। আমারও শরীরটা ঠিক ছিল না, ভীষণ ঠান্ডা লেগেছে। আর কালকে যেহেতু মানে পরশু দিন আর কি যেহেতু সোনার প্রোগ্রাম আছে, তো সেই জন্য আজ আর পাঠালাম না। যাও, আজ আর পাঠালাম না, কালে একবার পাঠাবো, তারপরেই তো উইন্টার ভ্যাকেশন পড়ে যাবে। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আর দেখালাম, তোমরা তো দেখলে আমাদের কাছে কি সুন্দর বোম্বাই লঙ্কা হয়েছে, এত ভালো খেতে আর তেমনি ঝাল। তো চলো ঠিক আছে, এখন একটু কাজবাজ আছে। এখন দুপুর হয়ে গেছে, আমাদের খাওয়াও হয়ে গেছে, এখন অনেক কাজ আছে, কাজগুলো সব কমপ্লিট করব। সোনার সব নাচের ড্রেসপত্রগুলো আজকে রেডি করে রাখবো। এই দেখো সোনার, আমি এখন বসে এক একটা করে নাচের ড্রেস ফিটিংস করছি। এই ড্রেসটা এতক্ষণ ফিটিংস করলাম। নামাও, একটু নামাও। এইটা পরে একটা ডান্স আছে ওর, সেই জন্য খুব ভালো লাগছে ড্রেসটা। হ্যাঁ, এই দেখো সব ছড়িয়ে ছিটিয়ে নিয়ে বসেছি, আজকে সব সেট করব। তো রেডি হয়ে গেছি আমি আর সোনা। আজকে হচ্ছে সোনার ফাইনাল নাচের রিহার্সাল আছে, তার জন্য। আর এই যে দেখছো যে ব্যাগগুলো এখানে সুন্দর করে সব সাজিয়ে রেখেছি, এই সব ব্যাগগুলোতে নাচের ড্রেস, এক একটা নাচের এক এক রকম ড্রেস, তার এক এক রকম সাজার জিনিস, গয়না সব আলাদা আলাদা সেট করে রেখেছি, যাতে সেদিন এক একটা ব্যাগ বের করবো না, এক একটা নাচ কমপ্লিট হবে, ওকে ঝট করে রেডি করাতে পারবো। সেই জন্য সারা দুপুর বসে এই করেছি। ঘড়িতে বাজে 7:30, এখন সোজা চলে যাব নাচের ক্লাসে। তো চলো, না হয় গিয়ে দেখা হচ্ছে, না হয় এসে দেখা হচ্ছে, যে কোনো একটা। এখন ঘড়িতে বাজে 11:30 রাত্রির। মানে আজকে সারাদিনে মানে ভালো করে ভিডিওটা আমি করার একদম ভালো সময় পাইনি। তোমাদেরকে তো আমি দেখালাম পুরো সোনার নাচের যেহেতু প্রোগ্রাম আছে 20 তারিখে, সেই প্রোগ্রামের সব কিছু আজকে আমি মানে গোছালাম, মানে ঠিকঠাক করলাম। কারণ হাতে হচ্ছে আমার আর কালকের দিনটা আছে বৃহস্পতিবার, তো আমার তো কালকে সোনাকে স্কুলে পাঠাতেই হবে, যেহেতু শুক্রবারে সোনা স্কুলে যাবে না এবং ছুটি পড়ে যাবে, তো আমার তো হোমওয়ার্কগুলো সবই লাগবে। তো সেই জন্য কাল স্কুলে যাবে, যে কারণে আজকে আমাকে যে করে হোক সব গোছাতে হয়েছে। তো সব কিছু নিয়ে মিলেমিশে আজকে ভিডিও করতে পারিনি। তো যাই হোক, আজখন রাত্রি 11:30 বসেছি তোমাদের কিছু কমেন্টসের উত্তর দিতে। ভাবলাম যেটুকু ভিডিও হয়েছে হোক, আর তার সাথে তোমাদের এই যে ছোটো ছোটো তোমরা যে জিজ্ঞেস করছো, টিপসগুলো চাইছো, তো সেগুলো অল্প করে তোমাদেরকে শেয়ার করে দিই। তো প্রথমে একজন লিখেছো যে দিদি আমার মেয়ে একদম লিখতে চায় না, কি করে ওকে লেখা শেখাবো? ওর বয়স বলেছো মনে হয় 3 বছর। দাঁড়া আমি একবার কমেন্টসটা দেখে নিচ্ছি। তো কি করে লেখা শেখাবো তুমি এটা বলেছো। তো প্রথমত বলি, ও খুবই ছোট, 3 বছর। 3 বছরে ও আর মানে কি লিখবে? মানে ওর এখন বলতে পারো ওই আর কি খেলার ছলে মুখে বলাটাই ওর আর কি বিশেষ, মানে এটাই ওর এখন সময়। তবুও সবার জন্যই বলছি আর তোমার জন্যও বলছি, লেখা যদি বাচ্চাকে শেখাতে হয়, আমার যেটা মনে হয়, আর আমি যেভাবে আমার বাচ্চাকে লেখা শিখিয়েছি, নিজেদেরকে লিখতে হবে ওর পাশে বসে। আমরা কি করতাম, মানে আমি, ওর বাবা, যখনই কিছু কাজ, ধরো আমাদেরও তো অনেক লেখালেখির কাজ থাকে, তো ওকে পাশে বসিয়ে রাখতাম, পাশে বসিয়ে রেখে আমরা লেখালেখিগুলো করতাম। এবার ও যখন দেখে না আমরা লিখি, তো সেই দেখে 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 কিন্তু মানে ওরও একটা পেন পেন্সিল নিয়ে যে লেখা, মানে এই ব্যাপারটা তৈরি হয়। আর তারপরে যখন ওকে লেখা শেখাবো, ধরো কোনো ওয়ার্ড শেখাবো, ওকেও যেরকম শেখাতাম, ওর পাশে বসে কিন্তু আমরাও লিখতাম। ওকে একটা লেখা শেখালে আমরাও কিন্তু সুন্দর করে বসে এটা লিখতাম। ও যতবার লিখতো আমরাও ততবার ওর সাথে বসেই লিখতাম। ঠিক আছে? প্রথমে লেখা শেখাতে গেলে তোমাকে বাচ্চার সাথে লিখতে হবে।
তুমি যদি বাচ্চার সাথে লিখতে পারো বাড়িতে সবাই, তাহলে কিন্তু তোমার বাচ্চা তাড়াতাড়ি লেখা শিখবে। কথা বলা কেমন করে শেখে বাচ্চা? আমাদের কাছে শুনে শুনেই তো কথা বলাটা শিখে যায়। তো সেরকম লেখা দেখে দেখেও কিন্তু বাচ্চা লেখা শিখে যাবে, বুঝতে পেরেছো? অতএব ওকে পাশে নিয়ে বসে তোমাদেরকে লেখাতে হবে, তাহলে দেখবে নিশ্চয়ই বাচ্চা লিখছে। আর যেটুকু যা লিখছে ওটা না আস্তে আস্তে আবার হয়েও যায়। যখন স্কুলে ভর্তি হয়ে যাবে না, যখন দেখবে ওর ফ্রেন্ডরা লিখছে, ম্যাডাম বোর্ডে লিখছে, বড় বড় করে ম্যাডামরা বোর্ডে সুন্দর করে লেখায়, তো যখন ও দেখবে ম্যাডামরা বোর্ডে লিখছে, ফ্রেন্ডরা লিখছে, যেটুকুও যদি অসুবিধা থাকে, না লেখে বা না পারে লেখা, তো ওটা শিখেই যাবে, তখনও শিখে যাবে। এই নিয়ে চিন্তা করতে হবে না। তবে হ্যাঁ, কোনো বাচ্চা একটু আগে শেখে, কোনো বাচ্চা একটু পরে শেখে। কথা যেমন সব বাচ্চা কিন্তু একই টাইমে বলে না, কোনো বাচ্চা একটু আগে কথা বলে, কোনো বাচ্চা একটু পরে কথা বলে। তো এটাও লেখার ব্যাপারটাও সেরকম, ঠিক আছে? কিন্তু তোমাদেরকেও ওর সাথে বসে লিখতে হবে, ওকে পাশে নিয়ে বসে লিখতে হবে। শুধু ওকে বলে যাবে লেখো লেখো লেখো, সেটা করলে কিন্তু হবে না, ঠিক আছে? তুমিও লিখবে, তোমার বাচ্চাও লিখবে। দেখো ও লেখা শেখা একদম, মানে ও লেখা একদম শিখে যাবে। আর একজন বলেছো যে এবছর এলকেজির ইন্টারভিউতে কি ধরেছে। নতুন কিছু নেই ইন্টারভিউতে ধরার, যা ইন্টারভিউতে ধরে সেগুলোই ধরেছে। আর যদি তুমি সেটা জানতে চাও, আর তো যদি তুমি আমার নতুন ভিউয়ার্স হও, তো তুমি হয়তো জানো না, আমার চ্যানেলে ইন্টারভিউ রিলেটেড একটা ভিডিও আছে। সেই ভিডিওতে সব বলা আছে যে ইন্টারভিউতে কি ধরতে পারে। তো ওই ভিডিওটা তুমি আমার চ্যানেলে গিয়ে একবার পপুলার ভিডিও বলে সার্চ করলে না, পেয়ে যাবে। দেখবে একদম আমার চ্যানেলে গেলেই তুমি দেখতে পারবে, ওই ভিডিওগুলো পরপরই আছে, ওগুলো পপুলার ভিডিওতে চলে গেছে। তো ওখানে তুমি দেখতে পারবে, ওটা একবার ক্লিক করে দেখে নিও। ওটাতে আমি এত সুন্দর করে বলেছি, ওটা দেখে অনেকের অনেক রকম সুবিধা হয়েছে। যারা আমার ভিউয়ার্স তারাই বলেছে, এটা আমার মুখের কথা নয়। তুমিও ওটা দেখতে পারো, ওটা দেখলে তোমারও সুবিধা হবে। এইগুলোই ধরে প্রতি বছরই ঘুরিয়ে ফিরিয়ে, কাউকে একটা কাউকে ওটা এরকমই ধরে, আদার্স নতুন কিছু ধরে না। তো তুমি ওটা একবার দেখে নিও, আশা করি তোমার সব কিছু সলভ হয়ে যাবে। আর যদি তাতেও কোনো প্রবলেম হয়, তাহলে তুমি আমাকে কমেন্টস করো, তাহলে আমি চেষ্টা করব এটা নিয়ে আবারও একটা আলাদা করে ভিডিও করার, ঠিক আছে? আর ঝিলিক বলেছো সোনামার হ্যান্ডরাইটিংটা খুব সুন্দর। থ্যাংক ইউ ঝিলিক তোমাকে। সত্যি কথা, আমিও মাঝে মাঝে না অবাক হয়ে যাই যে মানে স্কুলে স্কুলে ভর্তি হয়ে যে ওর কতটা চেঞ্জ হয়েছে, কত দিক থেকে চেঞ্জ হয়েছে। তো সত্যি আমার এটা ভাবলেও খুব ভালো লাগে। আর তোমাদেরও বলছি, তোমরা এত চিন্তা করো না, তোমাদের বাচ্চারাও কিন্তু দেখবে স্কুল এত সুন্দর গাইড করবে, ও এমনিই শিখে যাবে, এই নিয়ে চিন্তার কিছু নেই। আমার মেয়ের হ্যান্ডরাইটিং তো তোমাদের দেখালাম, খুব বাজে ছিল, বাট এখন একটু ঠিকঠাক হয়েছে। স্কুলে বন্ধুদেরটা ফ্রেন্ডদের সব দেখে দেখে না, ওরা নিজেদেরকেই সুন্দর করে গুছিয়ে নেয়। তো এই নিয়ে চিন্তা করতে হবে না। তো আশা করি তোমাদের সবার সব প্রশ্নের উত্তর দিতে পেরেছি। এছাড়াও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তো আমাকে অবশ্যই করতে পারো প্রশ্ন, আমি নিশ্চয়ই উত্তর দিয়ে দেবো, ঠিক আছে? আর আজকে ভিডিওটা করতে পারিনি, যেহেতু ওই যে বললাম সোনার নাচের জন্য। তো আমার সোনার তো শুক্রবারে নাচের প্রোগ্রাম আছে রবীন্দ্র ভবনে। তো তোমরা তোমাদেরকে আমি প্রোগ্রামটা হয়ে যাক একদিন, ইচ্ছা আছে এইটা নিয়ে পুরো ভিডিওটা করব, সোনা কি নাচ করলো, ওর নাচে কি ড্রেস ছিল, সব কিছু কি গয়না ও পরেছে, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। আর এছাড়াও তো সেদিনের ভিডিওটা তো নিশ্চয়ই করব। ওই যে বললাম নাচের ভিডিওটা প্রোগ্রামের ভিডিওটা আমি কতটা কি করতে পারবো জানি না, কারণ সবই গান বাজবে। তো গানে তো ভরে ভরে ক্লেম দেবে আমাকে ভিডিওতে। তো সেটাই হচ্ছে ব্যাপার, কতটুকু কি করতে পারবো জানি না, চেষ্টা করব যতটুকু আর কি করা যায় করার, ঠিক আছে? যদি বা না পারি, নিশ্চয়ই আমার সোনার নাচ তোমাদেরকে তো আমি অবশ্যই দেখাবো। কোনো না অন্য সময় কোনো ভিডিওতে এক একটা করে দেখাবো, এক একটা করে গান হবে, এক একটা গানে এক একটা করে ক্লেম খাবো, তাতে কোনো অসুবিধা নেই। কিন্তু একটা ভিডিওতে যদি প্রচুর ক্লেম দিয়ে দেয়, তাহলে খুব খুব চাপের হয়ে যায় সেটা, ঠিক আছে? তো চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আজকে একটু গল্প করলাম, সবসময় তো ভিডিওই করি,
তো মাঝে মাঝে তো একটু গল্প করতেও ভালো লাগে তোমাদের সাথে। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর নতুন করে কিছু বলার নেই, শুধু পাশে থেকো আর আমাকে এগিয়ে যেতে সাহায্য করো। টাটা, গুড নাইট।